আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশের বা দেশের বাইরের সবাইকে ওয়েলকাম করছি আমার এই সাদামাটা চ্যানেলে। বাইরে প্রচণ্ড কালবৈশাখীর ঝড় হাওয়া বইছে, আর এই ফাঁকে যদি আপনি মজার মজার কোনো রান্না করেন তাহলে লাইফটা জমে ক্ষীর হয়ে যাবে একেবারে। আজকে আমি রান্না করেছি মাটন বিরিয়ানি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি মাংস, খাসির মাংস। আপনি গরুর মাংস নিতে পারেন চাইলে। এবার আমি বেরেস্তাটা করে নিব। এটা খুবই দরকারি একটা জিনিস বিরিয়ানির জন্য। তো আমি নিয়ে নিয়েছি 1/2 কাপ সাদা তেল, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এর মধ্যে আমি কুচি করে রাখা 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিব অল্প একটু লবণ, পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করার জন্য। বেরেস্তাটা গোল্ডেন ব্রাউন করতে হবে, এর থেকে বেশি করা যাবে না, তাহলে খেতে টেস্টটা নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ বেরেস্তাটা আমি 2 কাজে ইউজ করব। একটা হচ্ছে বিরিয়ানি লেয়ার করার জন্য, আর একটা হচ্ছে মাংসের ম্যারিনেশনের জন্য। সো আমার 2টা কাজে লেগে যাবে, এই জন্য আমি একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি। এই যে আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে বেরেস্তা, আমি ছড়িয়ে রেখে দিলাম। এবার আমরা মাংস ম্যারিনেট করব। মাংসের সঙ্গে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ টক মিষ্টি দই। আমার ফ্রিজে টক মিষ্টি দইটা অ্যাভেলেবেল ছিল, তাই আমি এটা ইউজ করেছি। আপনার কাছে যদি টক দই থেকে থাকে তাহলে সেটা মোস্ট প্রেফারেবল, সবচাইতে ভালো সেটাই হয়। কিন্তু আমার বাসায় টক দইটা ছিল না, সো আমি এটা ইউজ করতে পারিনি। ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম আমি বিরিয়ানির মশলা। 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, ধনে গুঁড়া বা জিরা গুঁড়া দেইনি। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এই দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি। আর এই দিকে আমি 2 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ 1/2 কাপ পরিমাণ পানিতে আমি গুলে রাখলাম। এইটা আমার মাংস সিদ্ধের সময় আমি ইউজ করব। আমি মাংস সিদ্ধে কোনো পানি ইউজ করব না, গুলে রাখা দুধটাই আমি ইউজ করব। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো মরিচ। আপনি যদি ঝাল আর একটু বেশি খেতে চান আর একটু বেশি দিতে পারেন, বা ঝাল কম খেতে চাইলে আর একটু কমিয়েও দিতে পারেন। ঝালটা তো আপনার ইচ্ছে মতো আপনি দিতেই পারেন, তবে টক মিষ্টি দই যেহেতু আমি ইউজ করেছি তাই আমার জন্য 1 টেবিল চামচই ঠিক ছিল। এবার আমি দিয়ে দিলাম 1 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। এবার আমি মাখিয়ে নেব। যত ভালো করে আপনি লেয়ারে লেয়ারে মাখাবেন, স্টেপ বাই স্টেপ একটা একটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করবেন, আপনার ম্যারিনেশনটা ততটাই পারফেক্ট হবে। আর যত ভালো করে আপনার মশলাগুলো ভিতরে ঢুকে যাবে ম্যারিনেশনের সময়, আপনার বিরিয়ানির মাংসটা ততটাই জুসি হবে, ততটাই টেন্ডার হবে, খেতে ভালো লাগবে। এবার আমার মাংস সিদ্ধের পালা। অনেকে চুলায় করে থাকেন, আমি প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করি, তো আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ গুলে রাখা দুধ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি হাই ফ্লেমে 2টা হুইসেল দিব, আর একটু মিডিয়াম ফ্লেমে 2টা হুইসেল, মোট 4টা হুইসেল দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। এদিকে আমার কিছু বাকি পেঁয়াজ বেরেস্তা ছিল, সেখানে আমি 1 চামচ চিনি আর একটু লেবু রস দিয়ে মাখিয়ে রেখেছি। এবার চালটা ভালো করে ধুয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা সিদ্ধের পালা। আমি 4 কাপ পরিমাণ চাল নিয়েছি, সেখানে আমি 8 কাপ পানি দিয়ে শাহি জিরা দিলাম 1 টেবিল চামচ মতো, গরম মশলা 4টা এলাচি, 4টা লং দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো লবণ। লবণটা আপনাকে একটু হিসাব করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতো ঘি। এইবার আমি রাইস কুকারটা অন করে দিব। আমার মাংসটা হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দেখলাম যে অল্প একটু ঝোল আছে। এটা জাল দিয়ে আপনি ঝোলটা তেলের ওপর নিয়ে আসতে পারেন, কিন্তু আমি একটু এরকম ভিজা ভিজাই রেখে দিলাম। এবার আরেকটা ফ্রাই প্যানে আমি একটু আলু নিয়ে নিলাম বিরিয়ানির জন্য।
আলুগুলো আমি ভেজে নিলাম একটু। এই যে আমার ভাতটা হয়ে গিয়েছে, কি সুন্দর একটা অ্যারোমা আসলে আমি ফিল করছি, কিন্তু আপনারা তো নিজেরা বানিয়ে করতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার হয়। এবার আমার বিরিয়ানিটা লেয়ারিংয়ের পালা। ভাতটা হয়ে গিয়েছে, মাংসটাও হয়ে গিয়েছে। আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি রাইস কুকারের। তো সেখানে আমি প্রথমে ঘিটা গ্রিস করে দিব। ঘিটা দিলে হয় কি, সেটা আর আপনার নিচের তলাটা লেগে যায় না। সো আমি ঘি দেওয়ার পরে আমি এক লেয়ার ভাত বিছিয়ে দিব। এই যখন আপনি ফার্স্ট লেয়ার ভাতটা ইউজ করবেন, তো আপনার সেখানে ভাতটা দিতে হবে অল্প, মাংসের লেয়ারটা হবে একটু ভারী। এভাবে লেয়ারিং করতে হবে, তখন আপনার জিনিসটা ভালো হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। আমার মাওয়া দরকার, হোমমেড মাওয়া। সো আমি দিয়ে দিলাম পাউডার দুধ আর ঘিতে মেশানো আমার মাওয়া। এই মাওয়াটা আমি বাসায় ইউজ করি যখনই বিরিয়ানি রান্না করি, আপনারাও করে দেখবেন। স্বাদটা খুবই মজার হয়, না খেয়ে দেখলে আসলে বোঝা যাবে না। আর আমাদের বাইরে এত বেশি পরিমাণ ভেজাল, আমরা যখন বাসার জিনিস ইউজ করব সেটাই আসলে প্রেফারেবল। এবার আমি লেয়ারিংয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। এবার আমার আগে থেকে বানিয়ে রাখা সেই মাওয়াটা ছিটিয়ে দিচ্ছি। এই মাওয়াটা যখন আপনার রাইস কুকার হিটে হবে, তখন সেটা মেল্ট হয়ে যাবে, চালের সঙ্গে মেল্ট হয়ে গিয়ে অদ্ভুত একটা অ্যারোমা সৃষ্টি করবে। সেটা খেতে হবে, না খেলে বোঝা যাবে না। এবার মাংসর লেয়ার দেওয়ার পালা। প্রথমে মাংসগুলো দিয়ে দিতে হবে একটা লেয়ারে। এখন ঝোল দেওয়া যাবে না, প্রথমে মাংসর লেয়ারটা বিছিয়ে দিতে হবে। আপনি যদি এক লেয়ার মাংস দেন, তাহলে আপনি এখানেই পুরো হাঁড়ি ধরে ঢেলে দিতে পারেন। আর যদি আপনি ডাবল লেয়ারিং করেন, তাহলে একটু আপনাকে অল্প অল্প করে ঝোল দিতে হবে 2 লেয়ারে। সো আমি এখানে এক লেয়ার দিয়ে দিচ্ছি মাংসটা। এরপরে আমি আবার ভাতের লেয়ার দিচ্ছি। সো বিরিয়ানির লেয়ারিংয়ের জিনিসটা হবে এরকম। আপনি রাইস কুকারে প্রথমে ঘি গ্রিস করে নেবেন, এক লেয়ার আপনি ভাত বিছিয়ে দিবেন, তার উপর আপনি পেঁয়াজ বেরেস্তা দিবেন, এরপরে আপনি একটু মাওয়া গুঁড়ো ছিটিয়ে দেবেন, তারপর আপনি আপনার মাংসের লেয়ার দেবেন, তার উপরে আপনি কেওড়া জল ছেটাতে পারেন, অথবা ওটা অপশনাল, অথবা আপনি আবার ভাতের লেয়ার দিয়ে সেই পেঁয়াজ বেরেস্তা বিছিয়ে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আবার লেয়ারিং, সেকেন্ড লেয়ারিং আমার মাওয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু কেওড়ার জল, বাস। এবার আমি সেকেন্ড লেয়ারে মাংসটা দিচ্ছি। চারো সাইডে সুন্দর করে মাংসটা লেয়ারিং করতে হবে। যত আপনার লেয়ারিংটা ভালো হবে, লেয়ারিংয়ের জিনিসপত্রগুলো ভালো হবে, তখন দেখবেন আপনার বিরিয়ানিটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যখন সুসিদ্ধ হয়ে যাবে, তখন খেতে দেখবেন খুবই মজাদার হবে। এই লেয়ারে আমি আমার অবশিষ্ট তেল ঝোল যা ছিল সবটাই দিয়ে দিলাম। এবার আমি আমার লাস্ট যে ভাতটুকুন ছিল সেইটুকু আমি এখন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার লাস্ট লেয়ার। আমি 2 লেয়ারে মাংস দিয়েছি আর 3 লেয়ারে ভাতটা দিয়েছি। এখন আমি এই লেয়ারিংয়ের ভাতটা শেষ করে দিচ্ছি। ব্যাস, দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, আবার একটু মাওয়া দিয়েছি, আর দিয়ে দিলাম 1 মুঠো কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু এসেন্সের জন্য। এবার সেই গুলে রাখা দুধটুকু আমি এবার দিয়ে দিচ্ছি। ব্যাস, এই আমার লেয়ারিং শেষ। এখন আর কোনোই কাজ নেই, শুধু রাইস কুকারটা অন করে দেওয়ার পালা আর ওয়েট করা যতক্ষণে সব কিছু মিলে মিশে সুন্দর মতো আমার পারফেক্ট বিরিয়ানিটা তৈরি হয়ে যায়। এই হয়ে গিয়েছে আমার বিরিয়ানি, হোমমেড, খুবই সুস্বাদু, খুবই মজাদার বিরিয়ানি। এইটা তো আমাদের উইকের জাতীয় খাবার হয়ে গিয়েছে প্রায়। প্রতি সপ্তাহে অবশ্যই একবার আমাকে বাসায় বানাতেই হয়। তো আপনারাও ট্রাই করে দেখুন না। এই ভেজালের ভিড়ে নিজের রান্না করা বিরিয়ানি ফ্যামিলির সবাইকে খাইয়ে দেখুন, দেখবেন যে নিজের পরিতৃপ্তি লাগবে।
বা খেয়ে যখন অন্যদের চেহারাটা আপনি দেখবেন, তাদের মুখে যখন সেই পরিতৃপ্তির আভা দেখবেন, নিজের কাছে সেটা আসলে স্বর্গীয় একটা অনুভূতি। এই অনুভূতির কোনো তুলনাও হয় না, কোনো মূল্যও হয় না। ভালো থাকুন, পরিবার।